সবারই প্রমোশন হচ্ছে, শুধু আমারই প্রমোশন হচ্ছে না। কি যে করি, এবার খুললে সবার দিকে প্রমোশন, সব পুলিশ অফিসারের প্রমোশন, কিন্তু আমার হচ্ছে না। ভালো লাগছে না। আমি কিছুই বুঝি না, শুধু প্রমোশন চাই, প্রমোশন 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 চাই, আমি প্রমোশন। হামিলদার, হ্যাঁ হামিলদার, ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ শোনো, এসব স্যারে বসতে ভালো লাগে না, টেবিলে বসি। আপনার যা ইচ্ছে। আচ্ছা ঠিক আছে। জি স্যার। শোনো, পেপার খুললে খালি এদিকে প্রমোশন, বুঝতে পারছো? এই দেখো, এই দেখো, সদর থানার এতজন পুলিশকে প্রমোশন। হ্যাঁ, পরে কি লাগছে সেটা জানো? কি লাগছে স্যার? এটা তো তুমি পড়ো নাই। না। এটা হচ্ছে ওই যে মনে করো যে বিভিন্ন ভাবে ধরে নিয়ে যে প্রমোশন আচ্ছা 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 আচ্ছা, তাই আমরা পাচ্ছি না, বুঝতে পারছো? তাই। হ্যাঁ স্যার, হ্যাঁ, এবার যেন আমরা প্রমোশন পাই সে ব্যবস্থা আমি করে আসছি। তাই নাকি? জি। আমি গতকাল রাত্রে অভিযান চালাইয়ে কিছু আসামি ধরেছি। হ্যাঁ। আসামি ধরেছো? আপনি দেখলেই বুঝবেন যে সরাসরি প্রমোশন, কাউকে লাগবে না। হাবিলদা, তুমি কি কাজ করছো? আমার বলো নাই কেন? বলবো। আচ্ছা ঠিক আছে, শোনো, নিয়ে আসো, নিয়ে আসো, আসামিদের নিয়ে আসবো। নিয়ে আসো। এই সেন্ট্রি, তুমি সামনে, আমি স্যার। আপনি তাহলে যে তুমি কি হচ্ছে সেবা? ঠিক আছে স্যার, আপনি ডাকেন। আচ্ছা ঠিক আছে, ডাকো। সেন্ট্রি। গিয়ারে দেখি আলাদা। এই আসামিরা ধরে নিয়ে এসো, চা প্রথম আসামি হাজির করো। ওকে স্যার। হাবিলদা, এই স্যার। কি আসছো? কি হচ্ছে? না স্যার, পাইছি। এটা তো দাঁড়া 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 দাঁড়া। স্যার, হ্যাঁ বলো। অদ্ভুত আসামি ধরে নিয়ে আসছি। অদ্ভুত? হ্যাঁ তা অদ্ভুতের আমি তো কিছু দেখতে পারতেছি। স্যার, তো গোটাল গায়ে প্রমোশন, এরা শুধু চালান গেলেই আমাদের প্রমোশন হয়ে যাবে। তা তুমি এর কি কুলু পাইলে? কুল্লু মানে স্যার বলবো? হ্যাঁ বলো। ইয়ে মনে করো যে রংপুর টার্মিনাল থেকে বাসে উঠছে, আমি মনে করে টার্মিনালের বাসে পিছনে ফলো করতে করতে করতে। স্যার, তুমি কি ইতিহাস বলতেছো? না, ধরার কাহিনীটা বলতেছি। কাহিনী বলা দরকার নেই, তুমি কি জন্য ধরছো সেটা। তারপরে মনে করো যে যখন বাস যখন বৈরাগীগঞ্জ ক্রস করলো, বলদীপুকুর ক্রস করলো, আমিও ক্রস করলাম, ক্রস করে চলতেছিলাম। স্যার একটু কইতে দিবেন না, এত কষ্ট করে লালটা ধরলাম, আপনি একটু শুনবেন না আমার কথা? তোমাকে এত কিছু বলতে বলছি। আচ্ছা ঠিক আছে স্যার, ফাইনাল কথা বলতে। ফাইনাল কথা। তারপর যখন যাই গিয়ে নিশ্চিন্তপুর পার হইলো, তখন আমি মনে মনে নিশ্চিন্ত হইলাম, আমি যেটা খুঁজতেছিলাম এটাই সেটা। তাই? জি। তারপরে যখন এই মিঠাপুকুরে নামিয়া মিঠাপুকুর বাজার মসজিদের দিকে এক পা দুই পা, এক পাও দুই পাও বাদ দিয়ে কি জন্য ধরেছো সেটা বলো। তারপরে মনে করেন যে মিঠাপুকুর মসজিদের ভিতরে সে টয়লেটের ভিতরে ঢুকে গেল। কি আশ্চর্য, টয়লেট তো মানুষ ঢুকতেই পারে। কাহিনী তো ছাড়াতে কোনায় ওইখানে আবার কি করে? এই নিজে লাগছে, লাগলে কিছু করার নাই, আন্ডার ট্রাফিক খাইছো, খাও নাই। তারপর কি হয়েছিল তুমি? শোনো, কি হয়েছে, কি জন্য ধরেছো তোমার? স্যার, স্যার আমি বাজার মসজিদে যাই, হ্যাঁ টয়লেটে ঢুকে হ্যাঁ একটু টিস্যু। চিন্তা করেন স্যার, কি ব্যবহার করেছে? টিস্যু। টিস্যু? টিস্যু কে ব্যবহার করে? একটা বিশেষ শ্রেণীর লোক স্যার। রাইট। হ্যাঁ, টিস্যু তো আপনার আমার পকেটে থাকে না, না দরকারও হয় না। দরকার হয় না। না, অতে কাম সারি স্যার। হ্যাঁ, এই সেই টিস্যু। তাই? হ্যাঁ। তাহলে কোনো সমস্যা নাই স্যার। তো হাবিলদা, হ্যাঁ, তুমি তো একটা মাত্র কারণে ওকে ধরে আনিস। এই একটা কারণ না স্যার, কি কারণ? ওর টিস্যু শুদ্ধ গ্রেফতার করেছি, যেটা ব্যবহার করছে ওটা পকেটে আছে ওর। তাই নাকি? তুই তো মারাত্মক ব্যাপার, হাতে নাতে ধরে ফেলেছো পুরে। তবে হাবিলদা, প্রমোশন ঠাকায় কাই। তুমি টিস্যু ব্যবহারের জন্য ধরে ফেলেছো, জি।
তুমি এখানে ধরে আনার পরে আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি। কি স্যার? সেটা তো তুমি দেখো নি, এই জন্যই তোমার পজিশন এখানে, আমার পজিশন এখানে। ও কথা কর না, মনে কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, বলবো না। এই তো মনে করো যে ওর চেহারার দিকে একবার তাকাও তো। আতর আতর গন্ধ আছে। এই জন্য তো বলি তোর জায়গা ওইখানে। এই যে দেখো, এই যে মুখে কি লাজরে পারে নাই আমার। বলবেও না। দাড়ি রাখছে, দাড়ি তো উকুন আছে নাকি? এই শোনো, ওসব থাকতে পারে, ব্যাপার আছে না। আচ্ছা। সব জঙ্গি লোক, বুঝলে? আপনার মোছেও থাকতে পারে স্যার। এই হাবিলদার, জি স্যার। কি বললে এটা? আপনার মোছটা চমৎকার, এটা কথা কইলাম। আচ্ছা ঠিক আছে। এই শোনো, এই শোনো, স্যার একটু 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 রিমান্ডার নেই। এই বেটা, এই দাড়ি কেন মুখে? এই হাবিলদার, জানিস না আমাদের রাষ্ট্র এখন ধর্ম নিরপেক্ষতা? হ্যাঁ? তোর মুখে দাড়ি কেন রে? সব করতে পারিস না? হ্যাঁ? স্যার এটা তো নবীর সুন্নাহ। হাবিলদার, জি স্যার। বাড়াবাড়ি হচ্ছে। ঠিক আছে স্যার। এই শোনো, জি। আমরা যদি একে পেয়েছি, হ্যাঁ। আমাদের প্রমোশনের টাকা কেউ নেই। না কখনো না, কখনো। এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি খোঁজ যায়, আমরা একে ধরেছি, জি। তাহলে আমরা গির 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 গির। হ্যাঁ, প্রমোশন। বুঝছি। দেখ শোনো, জি। আমার সময় নিচ্ছি না, তুমি একে একটু পাঠিয়ে দাও, লকাপে আরামজাদা ছাত্রী। পাঠিয়ে দাও। এই রে নিয়ে যা, দিন ছাড়া তুই দেওয়ার ব্যবস্থা কর। আমি আসতেছি। আমি আসতেছি। হাবিলদার, তুমি তো জব্বর কাজ করেছো। জব্বর মানে স্যার, এমনি আমার নাম জব্বর আলী। আমার কামগুলো করি জব্বর জব্বর। এই জন্য তোমাকে ধন্যবাদ। জি স্যার, ওই যে মানে তো একটা কথা কইতে মন চাই স্যার। একটা কথা কও। মানে আমার বউ একটা কথা জিজ্ঞাসা করতে কইছিল। তোমার বউ কয়েছে? এদিকে এসো, এদিকে এসো। তোমার বউ কয়েছে? হারামজাদা বউয়ের কথা শুনি গা করে দেওয়া। হাবিলদার, তুমি কিছু বললে না কইলাম, কিছু কইলাম না, দোয়া করলাম। এসো না, হ্যাঁ। তুমি যদি বলো, তার বউ বলেছে, তাই না? কি কথা কয়? আচ্ছা ঠিক আছে, বল। হ্যাঁ, মানে ওই যে কইছিল কি আমি তো লম্বা চুড়ে ঠিকই আছি। হ্যাঁ। তা আপনার চাকরিটা কেমন করে হলো? বোকা, এর মতন বোকা আছে কম? হ্যাঁ। এই যুগে এর মতন বোকা কেউ আছে? কেন স্যার? ঠিকই কইছি। তুমি ওই যে লেফট লাইট করিয়ে চাকরি নিছো না? জি, ও স্যার সে কথা কর না, কুত্তার মতো দৌড়। বলে বাপ রে বাপ, আরো যদি একটা বিশেষ শ্রেণীর লোক দৌড়ায়, ওরে উল্টি পড়ে পড়ে দৌড়া লাগে, ধরতে পারি না। এই জন্য তো বলি, জি। তুমি এই দৌড়ে দৌড়ে করে চাকরি নিছো। হ্যাঁ। আমি কি কেমনে চাকরি নিছি জানো? কেমনে স্যার? এই দেখাছি, আমার নামও আছে না, নামও কাজ করেছে। তাই তো কই আপনার ঘুষের প্রতি এত চাহিদা বেশি কে? হ্যাঁ, কিছু বললে? না, কইলাম যে আপনি ভালো ভালো রুচিসম্মত হালাল খাবার খান। আচ্ছা ঠিক আছে, শোনো, হ্যাঁ। এই আরো কি কিছু আছে? এই এই ছাত্রী, এই! কি অবস্থা তোমার, বারবার নিষেধ করার পরে তুমি ছাত্রী, কি আশ্চর্য, তুমি সামনে আমি যা, আপনি তাহলে যা। ঠিক আছে, এদিকে আসো, সামনে আসো। আচ্ছা ঠিক আছে, ডাকো। ছাত্রী, পরের আসামি হাজির করো। এত কানে কাছে এসএস করো না, পরের আসামি নিয়ে আসো, যাও। এটা কিচ্ছু বোঝে না স্যার, গর্ধপ। ঠিক আছে। হ্যাঁ, আপনার মতো। এই! কি স্যার? কি বললে জানি? মানে বললাম আর কি, মাঝে মাঝে মুখ দিয়ে কিছু সত্য কথা বের হয়, আমি কন্ট্রোল করতে পারি না। সত্য কথা মানে কি বলছিস সব? আপনি সৎ, ন্যায়পরায়ণ, অতি মহৎ, দয়ালু, এগুলো। এই জন্য তো তোমাকে আমার খুব ভালো লাগছে। জি স্যার, আমিও খুব ভালো। খুব ভালো লাগে। জি। এ পাও কোথা কি যায় রে বিয়ালি রে? বললাম আজ তো মানুষ পাও আসলো কোথা কি? হ্যাঁ? এইসব ছোট বাচ্চাকে ও গোটালে আছে রে, পাও নাই শুধু। এত ছোট বাচ্চাকে ধরে আনতে পারো? ছোট বাচ্চা স্যার, ছোট বাচ্চা। আপনি কি করছেন এর ছোট বাচ্চা? হ্যাঁ, এর মুখেই শোনেন কি কাম করছে। এই শুনো বাবু, তুমি কি করছো? আমি আমার খেলনার পুতুল আসলে ভেঙে দেখছেন স্যার, খেলনা গাড়ি আসলে ভাঙছি। খেলনা পুতুল ভাঙতে সমস্যা কি? খেলনা গাড়ি স্যার, প্রচুর নয়। খেলনা গাড়ি? হ্যাঁ। তো ভাঙছে সমস্যাটা কি? সমস্যা, ছোট থাকতে ছোট গাড়ি ভাঙছে, বড় হইলে যে বড় গাড়ি ভাঙবো না, এর কোনো নিশ্চয়তা আছে? হাবিলদার, হ্যাঁ স্যার, তুমি তো খুব গুরুত্বপূর্ণ কথা বলছো। পুরা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরো একটা মারাত্মক কাহিনী আর কি আছে। করছো তুমি? আমি আমার খেলনা আসলে ভেঙেছি আর আমার ছোট ভাইকে বলেছি ভাঙ ভাঙ। আরে বাপরে বাপ, দেখছেন স্যার কি তেল? হ্যাঁ, ফিরছি এখন আক্রোশ। এটা বড় হইলে মৌলবাদী হবে, এটা নিশ্চিত স্যার। ঠিকই বলেছো। জি, স্যার। এই শোনো, তুমি এক কাজ করো, এখানে রাখার দরকার নেই, তুমি তাড়াতাড়ি ওই শিশু স্যার, এই যে কাহিনীটা
শুনলেন? কাহিনী আর আছে? এ কাহিনী মানে হেলিকপ্টার আশা করে ভাঙি ফেলাইছি। এ তো বড় হইয়া দেখি এই যে বুঝি লাদেনেরও ছাড়া ফেলাইবি। হ্যাঁ হাবিলদার তুমি তো খুব আচ্ছা ঠিক আছে শোনো, একে তুমি এক কাজ করো, একেও প্রমোশন আমার ঠেকাবে না, কোনো সমস্যা নেই। যা তুমি একে তুই যা, যা, যা। লাগাবে ঢুকে যাও। এই চন্দ্রী আমি আজ পালাস না, পালাস না, ধরে আচ্ছা প্রসাব প্রসাব করিস না থানার মধ্যে। হাবিলদার জি স্যার। তুমি যে কাজ করতেছো খুব ভালো লাগতেছে। পুরে স্যার পুরে কাজ ভালো। এসে না শুনো, জি স্যার। এসে তো আমার খুব ভালো লাগে। আপনাকে ভালো লাগে স্যার। কি অবস্থা, তুমি এত দূর পর্যন্ত গেছো? নাই আপনি তো একটু দেখতে সুন্দর লম্বা চৌড়া, তো হাঁটা যায় একটু মাঝে মধ্যে। কি আশ্চর্য। পরে ঠিক আসি। আছে দেখো দাঁতিটা খুব সময় নেই আমার। এইসব একে দিয়ে পারতেছি না। আপনি ডাকেন। এভাবে ডাকে সুন্দরভাবে আসতে করে ডাকো। বাবা সেন্টারি পরের আসামিকে নিয়ে আসো। তোমাদের কইছি বিদ্যুতের মতো আসবে না, আসামি নিয়ে এসো। নিলাম নিলাম স্যালুট নিলাম। জি স্যার। কি অবস্থা, বারবার ভুল করছো মানে? তুমি সিগারেট নেবে না? আমিও তো একদিন ওখানে যাব, তাই প্রশিক্ষণ নিচ্ছি আর কি। তুমি এখানে যাবে মানে? না বললাম যে আপনি তো প্রমোশন নিবেন, আপনার জায়গা তো গ্যাপ থাকবে, আমি তো সেখানে ঢুকে যাব। ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ এই যে বাপ রে বাপ, এই বান্দা হাজির। আরে বাপ রে, হামিদা এই ভালো মাল মনে হচ্ছে স্যার। হামিদা স্যার এর তুমি তো একটা ভালো একটা জিনিস ধরেছো। জি স্যার, অস্ত্র সহ দেখেন না, প্রমাণ সহকারে ধরেছি। তাই নাকি? হ্যাঁ তাহলে তো একে অবশ্যই আমার প্রমোশন। ঠেকাইকে স্যার, হ্যাঁ আপনার না হলেও আমার হবে, হামিদা দুজনেরই হবে। সেই কথা বলো। জি কথা বললাম। দাদা তুই ফোন আসছে না বাড়ায় না। হামিদা জি স্যার। স্যালুট দে স্যালুট দে স্যালুট দে। ওই স্যালুট দেবো স্যার। তোকে বলতে স্যালুট দিতে, স্যালুট দে। কোথায় ফেরেশতাকে স্যালুট দেবো নাকি? এই তোকে স্যালুট দিতে পারে না? আচ্ছা দিলাম স্যালুট। রিসিভ হয় না কেন? এটা কি? হ্যালো, হ্যালো ওই আছি। জি স্যার জি স্যার এই তুই কাকে ধরেছিস? জি স্যার একজন সন্ত্রাসীকে ধরেছে, হাতে নাতে ধরেছে অস্ত্র সহকারে। তুই জানিস না ওরা আমার লোক? আপনার লোক স্যার। স্যার সরি স্যার, সরি সরি স্যার। দুষ্টুমি করার জায়গা পাও না? না স্যার। এই থানায় নতুন এসেছো, মন্ত্রীর লোকের গায়ে হাত। জি স্যার। এই কিভাবে ধরেছিস ওকে? জি স্যার অস্ত্র সহকারে ধরেছি স্যার। অস্ত্র শুদ্ধ সারিয়ে দে। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার প্রমোশন দিয়ে দিছে বলে হয়। ধমকান কে? প্রমোশন না? জি স্যার। এই তো তুমি ডিভিশনে নিয়ে দিতেছো। কে স্যার? প্রমোশন থেকে একদম নিচে। থানার মধ্যে পিড়ি খাও। জি স্যার। আপনার একটা জিনিস সারা পড়ছে স্যার, আপনার ব্যাস। এই যে সবার সামনে দিতে হবে। এই সেন্ট্রি আমার এমনি মেজাজ গরম। এই আমি এই হ্যাঁ তোকে বলছি না সেইভাবে ধরবি লোক। হ্যাঁ কি স্যার? এই, থানার মধ্যে বিড়ি লাগাচ্ছে আমার কাছ থেকে। হ্যাঁ এই আমি স্যার জি স্যার। কি অবস্থা? বিলটা লাগাতে তুমি বল কি স্যার? হ্যাঁ এর পিড়ি আমি লাগাবো পুলিশ হয়ে। তোকে যাকে বলছি তাই কর। আমার চাকরি নাই। স্যার ঘটনাটা কি স্যার? আরে ঘটনাটা হচ্ছে এটা তো মন্ত্রীর লোক, মানে আমাদের সোনার ছেলে। ওরে বাপ রে বাপ, মন্ত্রী লোক আমি কবা না আরে ভাই, এ ভাই আমি চিনতে পারি নাই, বুঝতেও পারি নাই আপনি মন্ত্রীর লোক। আপনি যে আমাদের দেশের সোনার ছেলে, আপনাদের দ্বারাই আমাদের দেশটা সোনায় সুফলা করে উঠবে। আপনাদের মতো ছেলে থাকতে বাংলাদেশের চাঁদাবাজিটা হয় কি করে? তাই তো কই এত সুন্দর সুন্দর ছেলে, এত সুন্দর সুন্দর ছেলে ভার্সিটি গুলো চমৎকার ভাবে চলতেছে। আপনারাই তো আগামী দিনে মা বোনের নিরাপত্তা দিবেন। তাই তো কই বাপরে নিবি গেল। আমি যা দ্রুত দ্রুত সোনার ছেলে তো একটু কষ্ট হচ্ছে। আমার অবস্থা খারাপ করে দিছে একেবারে। এত সুন্দর
সুন্দর সোনার ছেলে, তাই তো কই গোটা বাংলাদেশে ভরে গেছে, চাঁদাবাজি দেখা যায় নাকি? স্যার। হামিদদার, জি স্যার। শোনো, জি। তুমি এক কাজ করো, হ্যাঁ। একে বাপ রে বাপ। শোনো শোনো শোনো, জি স্যার। হামিদদার শোনো, জি তুমি একে যত্ন সহকারে অফিসে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। জি। ব্যবস্থা করে আমাদের সোনার ছেলে আমা গা করেন নাকি? ঠিক আছে স্যার, আসেন স্যার, আপনাকে একটু পাঠিয়ে দিন। দ্রুত দ্রুত আসেন স্যার। এখানে রাখা যাবে না। মন্ত্রী সাহেব একটু আমার কথা কোন, আমার ওই যে বড় অত্যাচারের মধ্যে আসি, আপনারা মাসে মাসে ভাড়া আমি দিব স্যার। হ্যাঁ, হামিদদার, জি স্যার। কিছু বলছো নাকি? আপনার প্রমোশনের বিষয়ে আলাপ আলোচনা আচ্ছা, করতে। ঠিক আছে, এই একটু এখন আমার ডিভিশন এই যে আসেন সেন্ট্রি, সেন্ট্রি। দ্রুত দ্রুত। এই বগুড়ার দই আর চমচম গুলো আছে না, সঙ্গে নাটোরের কাঁচা মল্লা দিয়ে এই যে স্যারকে সুন্দর করে খাওয়াবেন, ঠিক আছে? স্যার 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 মানে মন্ত্রী স্যার, বাস বুঝে না। যাও স্যার, যাও যাও, চিন্তা করো, ভুল হয়ে গেছে তো, কইলাম তো ভুল হয়ে গেছে। যাও যাও যত্ন সহকারে খাওয়াস। যান। বাপরে বাপ, এ ভালো করে সামনে চাকু টাকু আছে পকেট। অবস্থা খারাপ, তুমি তো এখন প্রমোশন তো দূরের কথা, আমার গাছতলার জায়গা হইতো। স্যার হাত মাত্র দুটা বউ একটা পালাইতো, কিন্তু আমার কি হইতো স্যার? একটাই। এই, তুই আমার টেনশন ভাষা দিতেছ। টেনশন না স্যার, বিড়ি খাইবেন? বিড়ি না, তুমি এই যে ভুল দাও, বিড়ি আছে। স্যার একটু পরে খান, আর একটা আসামি আছে, এটা দেখেন। আমার খুব মাথা টেনশন হচ্ছে। একটা চা আসি নিয়ে আসি। তাড়াতাড়ি এটা আবার ফিরবো, মন্ত্রীর লোক না তো, সেটাই তো চিন্তার বিষয় এখন। জানি শুনি নিয়ে আয়। স্যার মনে হয় যে মোটামুটি ভালো মানের প্রমোশন পাওয়া যাবে। এই চান্টি, তুমি রকেট নাকি? হ্যাঁ যাও, আসামিরে ধরে নিয়ে আসো। জি, এত কথা কই। হামিদদার, জি স্যার। কি হলো এটা? সেলুট। হামিদদার, আসতেছে। মনে আছে ভালো আসামি ধরেছে। জি পুরে। তুই যা, আমি এটা সাইজ করতেছি। এই যে পুরের বেটা, এদিকে আসেন। তোর তো 71-এ পড়ার কথা ছিল, বাঁচি আছিস কে? অপরাধ করনি। হামিদদার, কি অবস্থা? এই মুরব্বী লোককে ধরে এনেছো? মুরব্বী স্যার, কারো মুরব্বী করছেন আপনি? হ্যাঁ, এটা কারো মুরব্বী করছেন স্যার? এটা মুরব্বী দেখেছি। বুড়ার বেটা হ্যাঁ হ্যাঁ বলে কান্দে কান্দে কোনো লাভ নাই, এটা থানা, বুঝছো? সব বাপেরা এখানে সাইজ। কথাটা ঠিক বলেছো। হ্যাঁ। এর কি সমস্যা? কি সমস্যা হলে স্যার ওই যে একটা কথা কই। আচ্ছা, এদিকে আসো। ওই আমাদের এলাকার এমপি সাহেব আছে না, হ্যাঁ, এমপি। এই এমপি সাহেবের এত কান থেকে কথা বলে এই, গেল। কই যায়? এই হাঁটুয়ের ধান খাইছো কখনো? তুমি আমার ছেলের চলো ভাই। এই, শোনো, ঠিক আছে, কি সমস্যাটা কি বল? মানে বলছিলাম ওই যে এই আমাদের এমপি সাহেব আছে না, হ্যাঁ, এমপি সাহেব। ইলেকশন করবে সামনে। হ্যাঁ, তো এই বুড়ার বেটা এর এই ইলেকশনের পথে প্রধান বাধা। তাই নাকি? তো এমপি সাহেব কইলো যে হলো কিছু ডেমো মালপাতি ওরে নিয়ে ঢুকাইয়া দে। জি স্যার। আগে বলো না কেন? আপনার একটা পার্সেন্টেজ আমি রেখে দিই। পার্সেন্টেজ রেখে দিই। কোনো অপরাধ এই যে হামিদদার, আসো আসো। আমাকে এই বৃদ্ধ সেখানে ধরে নিয়ে যেতে। হ্যাঁ, এদিকে আসো। এসব ঢং, পুরো ধ্বংসা। এসব বোঝো না? এটা থানা, এটা কোনো ইবাদত বন্দী জায়গা নয়। হ্যাঁ, শোনো শোনো শোনো, একটা কি সমস্যা নাকি? একটা থানা, এখানে সব চলে, মুসলমান চলে না। এই শোনো, হ্যাঁ, বসো বসো।
শুনতে দাও। এই শোনো, এদিকে। আচ্ছা চুপো না। স্যার, আপনি জিজ্ঞাসা করেন এর বয়স কত? তাই তো, তোমার বয়স কত? বাবা 65। স্যার 65 থাকি 42 বাদ দিলে কত হয় স্যার? তাহলে তো এই জুয়ান বয়স, দুনিয়ার মানে তো জুয়ান বয়স হয়। হ্যাঁ 42 বছর আগে তো জিয়ান বয়সে আসিল। তাই তো, হয়েছি স্যার। একটা গুলো পেয়ে গেছি। কুলু মানে পুরা কুলু। হ্যাঁ, এর সরাসরি ট্রাইব্যুনালে পাচার করতে হবে। কোনো সমস্যা নাই। শোনো, হ্যাঁ, এই একটা গুলি যথেষ্ট, যেহেতু যুদ্ধের সময় এর বয়স মোটামুটি। আমি যুদ্ধের সময় কোনো অপরাধ করিনি। সেটা কি আমরা এখন কল লাগবে? সেটা তো আমরাও জানি কোন অপরাধ করিস। হ্যাঁ, সেটা আমরা সাক্ষী। হ্যাঁ। এই সাক্ষীর ব্যবস্থা। সাক্ষীরা যদি কয় অপরাধ করছে সেটা কি করার আমাদের আর? হ্যাঁ, এমপি সাহেব কইছে তো বুঝো না তুমি? শোনো আমিলদা, জি। তুমি অনেক ভালো কাজ করেছো, একে নিয়ে অনেক জি, স্যার। ব্যবসা করা যাবে। জি, স্যার। সাক্ষীর ব্যবস্থা করছো, সাক্ষী স্যার টাকা দিয়ে কিন্তু মেলা পাওয়া যায়, চিন্তা করেন না। কথা তো খারাপ করো না। হ্যাঁ, ওই পুরুষ লোক মনে করেন যে মহিলা মামলা দিব, ধর্ষণের মামলা দিব, হ্যাঁ। একটা পুরুষ লোক ধোকা পরে বেশি সাক্ষী দেওয়াবো, তাহলে তো মনে করেন হয়ে গেল। হাবিলদার, তাই তো কই, তুমি আমার মানে পার্সোনাল হিসেবে তোমাকে এই জন্যই নিয়েছি আমি। না। বুদ্ধি খুব প্রশংসা করতে হয়। তো ভালোই বুদ্ধি, আপনার মতো খুব বুদ্ধি নাই। স্যার, হ্যাঁ, কিছু বললে? না বললাম যে এটা পাচার করতে হবে। হ্যাঁ, এক কাজ করো, সাক্ষীর ব্যবস্থা করো, সবকিছু ঠিকঠাক করে হ্যাঁ। একে লকাপে ঢুকি দাও। ওদের উপরে আল্লাহর কদম পড়ে। আল্লাহর ওরা কসম বড় বড় ছেলে নির্যাতন করে। সবার উপর টেকা বড়, আল্লাহর কসম কই পাস। হ্যাঁ, শোনো, রাতে লকাপে ঢুকাও, আর বাকি সব আমি ম্যানেজ করতেছি। যা যা তো আর স্যান্ড্রিকে রাখা তো এই পালাবি, পালা। বুড়ের বেটা, বুড়ে হাঁটতে পারিস না, বিশেষ দল করিস কে? হ্যাঁ, এই ছাত্রী, এরে নিয়ে যা, যা। হাবিলদার, জি স্যার। তুমি এতদিনে একটা ভালো কাজ করলে, একটা ফাউল হয়েছে, তারপরে মানা যায়। জি স্যার, এরা না ধরলে আবার চাকরি নিয়ে টানাটানি হয়ে যায়। হ্যাঁ, সেটাই। যাই হোক, তুমি অনেক ভালো কাজ করেছো, এখন আমাদের কোনো সমস্যা হবে না। আপনি এক কাজ করেন স্যার, আমি এই গরম পানি আর কিছু আন্ডা রেডি করতেছি, আচ্ছা, আপনি একটু থেরাপি দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তুমি সবকিছু রেডি করো। জি, স্যার। আমি ব্যবস্থা করতেছি সবকিছু। জি, স্যার। লেভেলে সব ফোন দিয়ে দিচ্ছি। আমাদের প্রমোশন কোনো সমস্যা জি, নাই। স্যার। আমাদের প্রমোশন মনে করছে হয়ে গেছে। হয়ে গেছে, স্যার, স্যার, ঠিক আছে, চলো, আমার আবার সময় নেই। আরো আচ্ছা। আসামি আছে? না স্যার, ওগুলোকে রিমান্ডে নিতে হবে তো, আপনি আচ্ছা ঠিক আছে, চলো, জি স্যার। আমি গেলাম। হ্যাঁ, জি স্যার। সবকিছু আপনি নিয়ে আসুন। স্যার আসতেছি।